বিতর্ক আর সমালোচনার আরেক নাম যেন শামসুন নাহার স্মৃতি, কিন্তু এই নামে তাকে কেউই চেনে না, কারণ তিনি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি। বিতর্কিত কারণে বরাবর গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন পরীমণি। সম্প্রতি নতুন বিষয় নিয়ে সমালোচনায় এসেছেন পরীমণি। এর কারণ অবশেষে পরীর বাসায় রাজ গিয়েছে। তাদের বিচ্ছেদের প্রায় 2 বছর হতে চলেছে। রাজের সাথে বুবলির বিয়ের গুঞ্জন শেষ না হতেই নতুন গুঞ্জন উঠেছে যে পরীর বাসায় নাকি রাজ এখন নিয়মিত যাচ্ছে। গুঞ্জন নেই, কারণ পরীমণি বিষয়টি খোলাসা করেছে। কিন্তু ভাই, একটা লোকের বিরুদ্ধে কয়টা গুঞ্জন ওঠে? রাজের সঙ্গে বিচ্ছেদ হয়েছে পরীমণির। এই সময় রাজপরীর মুখ দেখাদেখিও বন্ধ ছিল। ছেলে পুণ্যের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে বেশ কয়েকবার রাজের সমালোচনাও করেছেন পরী। এই নিয়ে নেটিজেনরাও খেপেছিল, কারণ ছোট থেকে পুণ্য মা পরীর কাছেই ছিল। মাস দেড় আগেও এক সাক্ষাৎকারে পরী বলেছেন, রাজ আমার কাছে মৃত, ডেড। তবে রাজের ব্যাপারে পুরো ভুল পাল্টিয়ে পরীমণির কণ্ঠে এখন নতুন সুর। রাজের প্রতি তার সুর অনেকটা নরম হয়ে গিয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে তাদের দেখা গেছে। রাজের বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পরীমণি। তিনি বলেন, অন্য একটি বিষয়ের জন্য সে বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি, আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার, কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রেখে গিয়েছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণই ছিল, এলে তো আর বের করে দিতে পারি না। এসব কারণে কেউ কেউ বলছেন রাজের প্রতি পরীর মায়া তৈরি হয়েছে। এ বিষয়ে পরী বলেন, মায়া আছে বলেই তো বাসায় ঢুকতে দিয়েছি। হাজার হলেও সে আমার সন্তানের বাবা, তাই বলে সে চাইলেই সবসময় বাসায় আসতে পারবে না। তার প্রতি আমার ঘৃণা থাকতেই পারে। তবে সে যেখানেই থাকুক, ভালো ভালো কাজ করুক, ভালো থাকুক, কারণ সন্তানের সুন্দর জীবনের জন্য বাবাকেও ভালো থাকতে হয়। পরীমণি আরও বলেন, আমি রান্না করেছিলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াও করেছি। তবে রাজ যাতায়াত করলেও তাদের সম্পর্ক শীতল হয়নি বলে জানান পরীমণি। এজন্য রাজকে দায়ী মনে করেন পরী। পরী বলেন, শীতল তো হতেই পারত, কিন্তু রাজই সেটা মেনটেন করেনি। সন্তানকে ঘিরে সুন্দর সময় কি কাটে না বাবা মায়ের? কিন্তু রাজের বিষয়টি ভিন্ন। ও বাচ্চাকে সময় দেয়নি, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয়নি। শখ করেও কোনোদিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না। আমার মনে হয় ও সন্তানের মর্মই বোঝে না। এই কারণে পুণ্যের সঙ্গে রাজের যে দূরত্ব তৈরি হচ্ছে, সেটাও বলেন পরীমণি। পুণ্যকে কোলে নিতে চাইলেও রাজকে বাবা হিসেবে এখনো চিনতে পারে না পুণ্য। অথচ আগে রাজ ছাড়া পুণ্য কিছুই বুঝতো না। এটি রাজের জন্য নির্মম। তবে রাজ এখন অতীত দাবি করে পরীমণি বলেন, রাজ এখন আমার কাছে ঘৃণার পাত্র। অবশ্য রাজের প্রতি যে পরীর এখনো মায়া অনুভব করেন, সেটা লুকাতে পারেননি। বর্তমানে বাংলাদেশ কলকাতার যৌথ প্রযোজনায় রক্ত ও স্বপ্নজাল সিনেমার কাজ করছেন পরীমণি। আগামীতে ওপার বাংলার আরও বেশ কিছু প্রজেক্ট দেখা যেতে পারে পরীকে।